কে শুনে কার আহাজারি, সবাই যার যার স্থান থেকে বিজি। ঠিক এ সময় একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া পরিত্রাণ পাওয়া অসম্ভব। এই যে আবাদ মনে করো কৃষি যে সম্পর্ক এই আবাদটা কেউ আবাদ তুলতে পারছে কেউ পারে নাই, মানে এমন একটা দুর্ভিক্ষ অবস্থা, এমন একটা পরিস্থিতি অবস্থা, মানুষের খুব করুণ অবস্থা। হ্যাঁ, দর্শক, আমরা এসেছি মানব সেবা 24 থেকে লালমনিরহাটের আদিতমারি উপজেলার অন্তর্ভুক্ত মহেশকোচা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে। দর্শক, আমরা এখন অবস্থান করছি মহেশকোচা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে। লালমনিরহাটে 3 নদীর পানিতে বন্দী প্রায় 3000 পরিবার। লালমনিরহাটে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, সানিয়াজান নদীর পানি বেড়েই চলছে। নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে বন্যার সৃষ্টি হয়েছে। সমস্যা বিশেষ করে আমাদের রান্না বান্না করা বা চিকিৎসাজনিত সমস্যার জন্য যে ডায়রিয়া, তাছাড়া মনে করেন যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো সেই সমস্যা। বন্যার কবলে থাকায় কোনো কোনো পরিবার না খেয়ে দিন রাত পার করছে, আবার কেউ কেউ খাটের উপরই রান্না করে শুকনো খাবার খাচ্ছে। একেবারে এই পর্যন্ত পানি কথা বলছেন জি। ওটা কেনা কোনো যারা তারা কবা আছেন এই অনুষ্ঠানের মধ্যে যে লোক যে চেয়ারম্যান মেম্বার ক্লিয়ার করেছে কোনো কালেকশন নেই আমার কথা বলছেন। জি। আমরা ওই যা কষ্ট মষ্ট করে চলা খাই এটি চলতেছি কথা বলছেন কি জি, জি। ওরা কোনো উদ্দেশ্য করাই না, ওরা যা উদ্দেশ্য করবে কাক দিলে বড় বড় নেতা তাকে। বন্যার কবলে থাকায় কোনো কোনো পরিবার না খেয়ে দিন রাত পার করছে, আবার কেউ কেউ খাটের উপরই রান্না করে শুকনো খাবার খাচ্ছে। দেখে আসবো, জুম করে নিয়ে বাম ভাই।